ভারতকে বয়কট করেছে বাংলাদেশ। আলু পেঁয়াজ বিক্রি না হওয়ায় পচে যাচ্ছে। ক্ষোভে হতাশায় ভারতের কৃষকেরা তাদের ঘাম ঝরানো রক্ত পানি করা ফসল পেঁয়াজ খেতেই পুড়িয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথী আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে যায়। কিন্তু শেখ হাসিনা ছিল ভারতের ঠিক একটা প্রদেশের মুখ্যমন্ত্রীর মতো। ভারত যা চাইতো বাংলাদেশের কথা চিন্তা না করে শেখ হাসিনা উজাড় করে সবকিছু দিয়ে দিত। এরকমের লাভের ক্ষমতা টিকিয়ে রাখতে না পেরে ভারত বাংলাদেশের উপর বেশ চটেছে। ভারতের কিছু রাজনীতিবিদ বাংলাদেশকে পেঁয়াজ আলু দিবে না বলে ঘোষণা দেয়। কিছু সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে যায় এবং কিছু উগ্র হিন্দু বাংলাদেশকে দখল করার হুমকি দেয়। এক পর্যায়ে ভারত থেকে সাময়িকভাবে পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। আসলে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করে। ভারত থেকে বাংলাদেশে পণ্যদ্রব্য রপ্তানি তলানিতে ঠেকে যায়। কিন্তু বাংলাদেশ বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহ করা শুরু করলে কপাল পড়ে ভারতের, কপাল পড়ে ভারতের কৃষকদের, কপাল পড়ে ভারতের ব্যবসায়ীদের। ভারতের কৃষক এবং ব্যবসায়ীরা পণ্যদ্রব্য বিক্রি করতে না পারলে আলু পেঁয়াজ পচে যেতে শুরু করে এবং প্রতি কেজি 2-3 রুপিতে বিক্রি করতে বাধ্য হয়। হতাশায় কৃষকেরা তাদের ঘাম ঝরানো রক্ত পানি করা ফসল পেঁয়াজ খেতেই পোড়াতে শুরু করে। তাদের অভিযোগ কিছু রাজনীতিবিদদের প্রতি, তাদের অভিযোগ কিছু সাংবাদিকের বিরুদ্ধে। তারা এক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে রাজপথে নামতে বাধ্য হয়। রাজপথে আলু পেঁয়াজ ঢেলে পুড়িয়ে কৃষকেরা তাদের ক্ষোভ প্রকাশ করে। কুরকুরি, এই কুরকুরিটি হচ্ছে ইন্ডিয়ান পণ্য, বয়কট। ডোন্ট, আমরা আর নেক্সট টাইম আর ইন্ডিয়ান পণ্য আমরা কিনবো না, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি। এদিকে দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।